আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা সবাই আমার কাছে হায়ার ম্যাথের ক্যালকুলেটর এক্স চাইছিলা, তা আবার 100 এমএস দিয়ে। আমি কিন্তু অলরেডি 991 এক্স এর একটা দিছিলাম, ঠিক আছে? ওইটা তোমরা অনেকে করছো, বাট অনেকের 100 এমএস ক্যালকুলেটর। সো তোমাদের যাদের 100 এমএস ক্যালকুলেটর, তোমাদের জন্য স্পেশালি এটা আলাদাভাবে নিয়ে আসতেছি। 100 এমএস দিয়ে রেকর্ড করা কঠিন, কারণ 100 এমএস হচ্ছে কম্পিউটারে আনা যায় না, তোমার হচ্ছে স্মার্ট বোর্ডের জন্য হচ্ছে আমরা এইভাবে রেকর্ড করতেছি। তো দেখো আমরা শুরু করি, ঠিক আছে? শুরু করি তোমাদের হচ্ছে 100 এমএস এর ক্যালকুলেটর এক্স, ঠিক আছে? ওকে, সো ইউটিউবে অলরেডি তোমরা পেয়ে যাওয়া হচ্ছে আমরা যে 991 এস এর যেটা দিছি। সো প্রথমেই দেখো যে এইটা ওই আমার এই যে ভিডিওটা আছে, তোমরা দেখো যে আমার চ্যানেলে যাই, এই যে আমার চ্যানেলে যাই, এখানে দেখো অলরেডি দেওয়া আছে ভিডিও হায়ার ম্যাথের ক্যালকুলেটর এক্স। কই এই যে 1,92,000 স্টুডেন্ট দেখছো, মানে একদম সেরা। তো এই যে হায়ার ম্যাথের ক্যালকুলেটর এক্স, এটা যারা দেখছো, এটা বলছিলাম যে 100 এমএস এরটা দিব, 100 এমএস এরটাতে দিতে আসলাম। তো আমরা তাইলে শুরু করি নাকি, বলো? এই শুরু করা যায় নাকি? অবশ্যই যায়, সাউন্ড রেকর্ড হইতেছে ঠিকঠাক, এভরিথিং ওকে। তো দেখো প্রথমে যে এই কোয়েশ্চেনটা, এরকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে ভাইয়া। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x, এটাকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ করতে হবে, ঠিক আছে? তো এই টাইপের এগুলো কেমনে করবা? দেখো এক্স প্লাস 2 দ্বারা ভাগ করছো মানে ভাগশেষ করতে হবে, এটা বলছে না? তো আমরা সবাই জানি এফ অফ এক্স সমান সামথিং হইলে ওইটাকে তুমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, মানে যেটা দ্বারা ভাগ করবা ওটা সমান তুমি 0 ধরবা, তাহলে ওখান থেকে এক্স এর ভ্যালু যেটা পাবা, লাইক এক্স ইজ ইকুয়াল টু এ পাইলাম, তখন এফ অফ এখানে এক্স এর ভ্যালু যেটা হয়েছে ওইটাই হবে তার ভাগশেষ, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। তো তুমি মনে করো এই যে এটা মনে করো এফ অফ এক্স সমান হচ্ছে তোমার এইটা। তো এটাকে এক্স প্লাস 2 দ্বারা যদি ভাগ করছো তাইলে এক্স এর মান কত ভাইয়া? -2। দ্যাট মিনস এফ অফ -2ই হবে ভাগশেষ, ঠিক আছে? বুঝছো? তো বসে ভাগশেষ কত হবে? দ্যাট মিনস এফ অফ -2। তো তুমি কি করবা? এফ অফ -2 কেমনে করবা? এই যে এখানে যেটা সেটা তুলবা, লাইক এক্স টু দি পাওয়ার 4, এই যে আলফা এখানে এক্স আছে, এক্স আলফা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার আলফা এক্স পরে স্কোয়ার প্লাস 3x, এটা না? এটাই তো তোমার এই যেটা বলছে এটা আমি তুললাম। তোলার পরে আশা করি তোমরা দেখতেছো, না দেখার কিছু নাই। তো তোলার পরে কি করবা ভাইয়া? আমি এটা একটু আলো কমাই নাকি? বেশি আলো হয়ে গেছে, আমার হাত কি কালো দেখাইতেছে? না, ঠিক আছে মোটামুটি। তো এইটা করার পরে কেলকে চাপ দিবা। দেখো এক্স এর ভ্যালু তুমি এফ অফ -2 বের করবে না, সো এখানে বলবা যে এক্স এর ভ্যালু -2, যে -2 বলছি, ইকুয়াল টু দিব, আনসার চলে আসছে 2 চলে আসছে, যে এটাই আনসার। তো এটা দিয়েও পারা যায় না, পারার মতো কিছু নাই, সবই আছে, সবই আনসার আসে। এই যে এইটা বলছে এটাকে 2x প্লাস 1 দ্বারা ভাগশেষ কত, তাইলে 2x প্লাস 1 দ্বারা ভাগ করতেছো, এই 2x প্লাস 1 সমান 0 ধরবা, 2x প্লাস 1 সমান 0 ধরবা। সো 2x প্লাস 1 সমান যদি 0 ধরো, ভালো করে বুঝো, 2x প্লাস 1 সমান যদি 0 ধরো, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে? তো 2x ইজ ইকুয়াল টু পাইতেছি -1, তাহলে x ইজ ইকুয়াল টু পাবো -1/2। বুঝছো? এটা পাইছি। তুমি কি করবা? এখানে যেটা বলছে এটা লিখবা, কারণ এইটাতে এটাকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, তাহলে এখান থেকে x সমান -1/2 পাইছি, দ্যাট মিনস এফ অফ -1/2 হচ্ছে আমার ভাগশেষ। তো এটা হচ্ছে এফ অফ এক্স, এফ অফ -1/2 বের করবা। তো 5x স্কোয়ার না, তাহলে 5x স্কোয়ার, ঠিক আছে? মাইনাস 3x 3 আলফা এক্স -1, ঠিক আছে? এটা তুলছি, যা বলছে এটা তুলছি, যে এটা তুলছি। তোলার পরে -1/2 বসাবা এক্স এর মান। তো তুমি কি করবা? এই যে ক্যালকে চাপ দিয়ে -1/2 বসাবা, এই যে -1/2 এক্স এর মান, ঠিক আছে? ইকুয়াল টু, আনসার কত আসছে? 1/3/4, ঠিক আছে? ওকে, এইবারে এই যে 1/3/4 আসছে না, ওই 1/3/4 আসছে। এখন তোমার আনসার কি এখানে 1/3/4 আছে? নাই, তুমি এই সমস্যাটাকে ভাঙাবা, দেখো 1/3/4 আসছে, এটা এরকম আছে, 1/3/4, ঠিক আছে? এটা আসছে, সরি 4/3, 3/4 না, 4/3, 1 দেখো 1/3 উপরে 4 নিচে, সো 1/4/3 বা 1/3/4 বা 4/3, যেটাই বলো, এটা আসছে। এটা হচ্ছে এটা 1/4 নিচে, এটা উপরে, এটা সমস্ত। এর সমস্ত কেমনে ভাঙা ভাইয়া? 4 নিচে আছে, 4 একে 4 প্লাস এই লব যোগ করে, এইটাই তো, এটার সাথে এটা গুণ দিয়ে লব যোগ করে, তো 7/4 পাইলাম। কি পাইলাম? আমার এইটা আছে 7/4, 7/4 আছে নাকি? এই যে 7/4, এটা আছে, বুঝতেছো? ওকে, বলছে যদি পি অফ ওয়াই সমান এটা হয় এবং এটাকে y-2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 14 হয়, কে এর মান বের করতে বলছে। তো ভালো করে বুঝো, আমাকে বলছে ভাগশেষ 14 বলে দিছে। আবার আমি এটাকে এইভাবে করি, তাহলে এইভাবে করলে ভালো হবে নাকি? এই যে এইভাবে
এবার আরো ভালো দেখতে পারবো। এই ওকে, y মাইনাস 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 14 হয় k এর মান, তাহলে y মাইনাস 2 দ্বারা ভাগ করা মানে কি y ইজ ইকুয়াল টু 2। দ্যাট মিন্স ভাগশেষ হবে f অফ 2। এটা p অফ y ছিল, তাহলে p অফ 2 দাও। এটা তো p অফ y ছিল, তাহলে ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে p অফ 2। তো y ইজ ইকুয়াল টু 2 ভালো করে বুঝো, এজন্য p অফ 2 ভাগশেষ। তো আমাকে p অফ 2 যদি ভাগশেষ হয় এবং এখানে বলে দিচ্ছে ভাগশেষ সমান 14, তাহলে কি করতে হবে? এই p অফ 2 সমান 14, এই p অফ 2 সমান 14 না? অবশ্যই। তাহলে p অফ 2 সমান 14, তাহলে কি করব ভাই? এই যে p অফ y সমান এইটা বসে, তো আমি p অফ 2 ডাইরেক্ট লিখে ফেলবো। ডাইরেক্ট এই যে ডাইরেক্ট বসাই দিবা, লাইক 5y কিউব না? দেখো ভালো করে, এটা একটু সামনে নিলাম। 5y কিউব, 5 টু দি পাওয়ার y এর জায়গায় x বসাইলাম, 5x কিউব। ওকে, 5x কিউব, 5x কিউব, ঠিক আছে, প্লাস 6x স্কয়ার, তাহলে 6x স্কয়ার দিলাম, মাইনাস। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা জিনিস, আমি তো k এর মান বের করব, তো ডাইরেক্ট p অফ 2 আমাদের বসাই দিতে হবে। p অফ 2 মানে কি? যে y এর জায়গায় 2 বসাবো, তাহলে ডাইরেক্ট বসাই দাও 5 ইনটু 2 কিউব প্লাস 6 ইনটু 2 স্কয়ার, এরপরে মাইনাস ky না, kটাকে আমি x ধরলাম, আলফা x, kটাকে আমি x ধরছি, আর y এর মান ওই যে p অফ 2 বের করতেছি না, দ্যাট মিন্স y এর মান 2। এরপরে প্লাস 8 আছে, তো এইটা ইকুয়াল টু ভাগশেষ ইকুয়াল টু 14 আছে না? এটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 14 দাও, দিছি। দেওয়ার পরে তুমি শিফট সলভে দুইবার ক্লিক দাও, আনসার চলে আসছে 29 আসছে। কত আসছে? 29 আসছে। দেখছো স্মুথলি চলে আসছে না? পারবা না? আই থিঙ্ক পারবা, অবশ্যই পারবা, না পারার কোনো প্রশ্নই আসে না, না পারার কোনো প্রশ্নই আসে না ভাইয়ারা, ঠিক আছে? ভিডিও কি হইতেছে একটু নড়াচড়া করতে পারে, কারণ আমি এটা রেকর্ড করতে কষ্ট হইতেছে হালকা পাতলা, এইভাবে রেকর্ড করি নাই কখনো। আমার সোনা ময়না পাখি। আচ্ছা, এটা পরে করব। এই যে এটা নিশ্চয়ক কি ভাইয়া? নিশ্চয়কের সূত্র হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, নিশ্চয়কের সূত্র। সো মনে করো একটা সমীকরণ আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, ওটা নিশ্চয়ক হচ্ছে ভাইয়া বি স্কয়ার মাইনাস 4ac, ঠিক আছে? এটা নিশ্চয়ক কি? বি স্কয়ার মাইনাস 4ac। সো এটা নিশ্চয়ক যদি বি স্কয়ার মাইনাস 4ac হয়, তুমি ওইভাবে বসাবা, b হচ্ছে x এর সহগ আর a হচ্ছে x স্কয়ারের সহগ, c হচ্ছে ধ্রুবক পদটা। তাহলে তুমি দেখো বি স্কয়ার মাইনাস 4ac বসাও, তো এটাকে সাজাও আগে, এই যে মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 হবে। বি স্কয়ার মাইনাস 4ac না, b বলতে কি? x এর সহগ, তাহলে এটা হবে দেখো বি স্কয়ার মানে 6 স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a বলতে x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ মাইনাস 1, যে মাইনাস 1 দিলাম, বুঝতেছো? মাইনাস 1 দিলাম। এরপরে মাইনাস 8, ঠিক আছে? সরি 4ac, তো c বলতে কত? মাইনাস 8, তাহলে ইন্টু মাইনাস 8। তো এটা হচ্ছে আমাদের নিশ্চয়। কত আসছে? 4 আসছে, 4 আসছে, ঠিক আছে? নেক্সটে আসো। এইটার এই সমীকরণের নিশ্চয়ক 89 হলে বি এর মান বের করতে বলছে। দেখো এটার নিশ্চয়ক 89, নিশ্চয়ক মানে কি? বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac সমান 89। তো এখানে বি বলতে কোনটা? বি বলতে এই বি না, বি বলতে এক্স এর সহগ, এটা হচ্ছে বি। দেখো বি বলতে এইটা, কারণ আমাদের সমীকরণ এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এইভাবে থাকে, বুঝতেছো? সমীকরণ এইভাবে থাকে। ফোকাস কি আছে এইটাতে? ফোকাসটা একটু ঠিক মতো দেই আবার। ওকে ওকে ওকে, তো দেখো কি করবো? বি স্কয়ার মাইনাস 4c, বি বলতে এই যে এক্স এর সহগ, তো বি বলতে মাইনাস 5, তাহলে মাইনাস 5 স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4 ইন্টু এ বলতে কি? এক্স স্কয়ারের সহগ, এটা কত? বি দিছে, বিটাকে আমি এক্স ধরলাম, কারণ এই বিটাই আমি বের করবো, এই জন্য আমি এটাকে এক্স ধরছি। পরে সি 4ac ইন্টু সি বলতে কত? এই যে এটা সি, এই যে এটা সি না, 4। এইটা ইকুয়াল টু, দেখো নিশ্চয়ক কত বসে? এই যে আলফা ইকুয়াল টু দিছি, নিশ্চয়ক কত বসে? 89, তো এটা ইজ ইকুয়াল টু 89। শিফট সলভে দুইবার দিব, আনসার চলে আসে -1, ঠিক আছে? বুঝতেছো? এই সমীকরণের একটা মূল কোনটা? তো এই সমীকরণের মূল কেমনে বের করবা? মুডে ক্লিক দিবা, একবার দুইবার তিনবার ক্লিক দিলে যে ইকুয়েশন আসতেছে EQN, 1 ক্লিক দিবা, এবং এটা হচ্ছে ডিগ্রি ইকুয়েশন, এর জন্য তুমি এই সাইডে যে এটাতে একটু ক্লিক দিবা, এই যে ডিগ্রি আসছে, এটা ডিগ্রি কত? 2, হাইয়েস্ট ডিগ্রি কত? 2 তে ক্লিক দিবা। এ কি জিজ্ঞেস করতেছে? এ কত? দেখো এই সমীকরণ এইভাবে থাকে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এ কত? তুমি আমাকে বলো এ কত? এ হচ্ছে ভাইয়া, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, তো এক্স স্কয়ারের সহগ এখানে কত আছে? 1 আছে, তাহলে 1। বি কত? এক্স এর সহগ -3, সি কত? এটা -3 ইকুয়াল টু দেও, x1 আসছে 3.79, x1 কত আসছে? 3.79, আর x2 আসতেছে -0.79, এই দুইটা আসছে।
তো ফার্স্ট অফ অল দেখো এই যে 2 আর 1 তো আসে না, এই দুইটা বাদ। তো এই দুইটার মধ্যে কোনটা আসছে এখান থেকে চেক করতে হবে, কারণ ক্যালকুলেটর তো এটা তো ভগ্নাংশ মান দেয় না। তো তুমি চেক করবা এখানে কি দেওয়া আছে একটা, ফার্স্টে এইটা চেক করি। দেখো কি দেওয়া আছে, -3 মাইনাস, দেখো -3 মাইনাস √17 ভাগ 2, সরি এটাকে মানে মোড ক্লিয়ার করো, হিসাব করতে হলে ক্লিয়ার করতে হবে। শিফট মোড 3 ইকুয়াল টু, ওই যে মোডটা ক্লিয়ার হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার এটা হিসাব করে দেখো, -3 মাইনাস √17, ঠিক আছে, ডিভাইডেড বাই 2। তো এটার মান আসতেছে -3.56। তো আমাদের 3.56 এখানে নাই, দ্যাট মিনস এটা হয় নাই, এটা আনসার হবে। তারপরে আমরা একটু চেক করে দেখি, এই যে 3 মাইনাস এটাতে কিন্তু ব্র্যাকেট ইউজ করে সবসময়। দেখো 3 মাইনাস √17 তুলছি, পরে ভাগ দিব, এই যে ভাগ 2, যে 2 না ইকুয়াল টু, ওই যে -0.56 আসতেছে, কত আসতেছে -0.56, ঠিক আছে। এটার মান কত আসছিল আমরা আবার একটু দেখি। দেখো মোড ইকুয়েশন 2 ডিগ্রি, এ হচ্ছে x স্কয়ারের সহগ 1, বি হচ্ছে x এর সহগ -3। আচ্ছা এখানে এটা একটু ভুল ছিল, আমার এখনো মনে পড়তেছে না, এটা কি 2 ছিল, x স্কয়ার - 3x - 2 0 ছিল। এটা হচ্ছে তোমার টাইপিং মিস্টেক ছিল, আমি যখন 991 ES দিয়ে করেছিলাম তখন এটা -2 দিয়েছিলাম, মনে আছে, এখন মনে পড়ছে। সো এটা -2 হবে, -2। তো এই যে x1 আসতেছে 3.56, x2 আসতেছে -0.56, ঠিক আছে। তো 3.56 আর -0.56 এই দুইটা এগুলো। তো এই দুইটার মধ্যে এটা দেখি, চেক করি। এই যে তুমি মোডটা ক্লিয়ার করো, এবার চেক করি এটা কত, -3 মাইনাস √17 ভাগ 2। তো এটা আসছে -3.56, আমার তো -3.56 নাই, আমার হচ্ছে শুধু 3.56 আছে, তো এটা হবে না। তো এটা আসে তোমার হচ্ছে কত, এই যে 3 মাইনাস √17 ভাগ 2, এটা আসতেছে -0.56, এটা আনসার। এই যে এটা মিলে গেছে। এটা কত জিজ্ঞেস করছে, x কত, এই যে পার বাই গেল 3 টু দি পাওয়ার, দেখো যা বসে লিখে ফেলবা, 3 টু দি পাওয়ার 2x + 5 না, এগুলোর ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করতে হবে। দেখো 3 টু দি পাওয়ার 2x + 5, এই ব্র্যাকেটের ভিতরে 2α(x + 5 দিবা। এই ব্র্যাকেটের ভিতরে যা দিছো এই 3 এর উপর পাওয়ার হিসাবে আছে। তুমি যদি এটাকে এইভাবে দিতে 3 টু দি পাওয়ার 2x + 5, তখন হয়ে যাইতো 3 টু দি পাওয়ার শুধু 2x আছে +5 আলাদা হয়ে যাইতো। এজন্য তুমি ব্র্যাকেট ইউজ করবা 3 টু দি পাওয়ার 2α(x + 5, এটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কত বলছে, 3 ইন্টু 5 টু দি পাওয়ার কত, 2x + 4, সো 2α(x + 4, ঠিক আছে। তুলছি, x এর মান বের করতে বলছে, জাস্ট শিফট সলভে 2বার ক্লিক দিবা, আনসার চলে আসবে। শিফট সলভে কয়বার ক্লিক দিবা, 2বার ক্লিক দিবা। তোমরা কি দেখতেছো, না দেখার তো কিছু নাই, দেখার কথা, আনসার আসবে অবশ্যই। সময় লাগতেছে কারণ হচ্ছে অনেক লম্বা ম্যাথ তো, সেই জন্য বেশি সময় লাগলে আবার বলবে যে কেন হচ্ছে। এই যে -2 আসছে, দেখছো একটু সময় নিয়েছে, বাট -2 আনসার দিছে। কোনটির জন্য এটা সঠিক, এটা জাস্ট চেক করতে হয়। দেখো 2x - 3y না, তুমি তুলবা 2α(x - 3αy, সরি আলফা y, এই যে 2x - 3y তুলছে, এই যে আলফা, এই যে এখানে y আছে। তোমরা কি দেখতেছো, দেখার কথা ক্যালকুলেটর। তো বলছে 2x - 3y হচ্ছে 6 থেকে ছোট হতে হবে। তুমি এগুলো দিয়ে চেক করবা, লাইক আমি এটা দিয়ে চেক করি 5 1 দিয়ে, মানে x এর মান 5, y এর মান 1। তো x এর মান 5 বসাও, এই যে ক্যালকে দিবা x কত জিজ্ঞেস করতেছে, x এর মান লিখো 5 ইকুয়াল টু y এর মান কত, y এর মান 1 ধরলাম, 1, এটা ইকুয়াল টু কত দিছে, 7 দিছে। তো এটা 7 দিছে, বাট আমাকে বলছে এটার মান 6 থেকে ছোট হতে হবে। 7 তো 6 থেকে ছোট না, দিলে সেটা হবে না। এটা দিয়ে একটু চেক করে দেখি। তো আবার ক্যালকে দাও, x এর মান 2 দিলাম, ক্যালকে দিয়ে ইকুয়াল টু দাও y এর মান কত, y এর মান জিজ্ঞেস করতে, y এর মান 0 দিলাম। এবার 2x - 3y = 4 আসছে, 4 - 4 6 থেকে ছোট হতে হবে, সেটাই আনসার, ঠিক আছে। এটা হচ্ছে ভুল। এরপরে এই যে এটা নিচের কোন বিন্দুটি এই অসমতার অন্তর্গত, তুমি এটা চেক করবা, লাইক 2x + 3y না, 2α(x + 3αy, y কই, y -3 যা আছে তুলছি না, xy এর মান দিয়ে জাস্ট চেক করবা, ঠিক আছে। সো এটা বলছে এইটার মান 0 থেকে বড় হইতে হবে। আমি এটা দিয়ে একটু চেক করি। এই যে ক্যালকে চাপ দিলাম, x = কত জিজ্ঞেস করতেছে, -3 লিখলাম, ইকুয়াল টু দিলাম, y = কত, y = 3, তো 3, এটা আনসার আসতেছে 0।
তো জিরো কি হচ্ছে আমার জিরো থেকে বড় না, আমাকে বলছে জিরো থেকে বড় হইতে হবে। এখানে শর্তটা দেখো জিরো থেকে বড় হইতে হবে, জিরো থেকে বড় হইতে হবে। এই জন্য আমি কি করব, এটা হয় নাই, আরেকটা দিয়ে চেক করি। ক্যালক এক্স ইজিক্যাল টু এটা ধরি 2 ওয়াই ইজিক্যাল টু 5, তাহলে 2 ওয়াই ইজিক্যাল টু 5, এটা গেল 16 আসতেছে, দেখবেন 16 তো জিরো থেকে বড়, এটা আনসার। বাকিগুলো দিয়ে মিলবে না, জাস্ট এটা দিয়ে মিলছে। এই যে একটি দ্বারা nতম পদ, এটা হলে 19তম পদ কত, এটা এমনি পারবো। দেখো 1 মাইনাস 1 টু দি পাওয়ার n বলতে x ধরে ফেলো। 19তম পদ জিজ্ঞেস করতেছে না, ক্যালকে দিয়ে 19 দিয়ে দাও, এই যে আনসার 2 দিয়ে দিছে, শেষ, টাস করে। 100 পোলাপান। তোমরা কি এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্সে প্রি এনরোল করছো? আমার এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো, এইচএসসি আইসিটি বেসিক টু প্রো, এই কোর্সগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। জাস্ট যারা প্রি এনরোল করছো, এটা মাত্র 1999 টাকা দিয়ে কিনতে পারো। এখনও যদি প্রি এনরোল না করো, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, এই হোয়াটসঅ্যাপে 15 মে পর্যন্ত ডিসকাউন্ট, 013092700105, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। আইসিটি কোর্স মাত্র 1200 টাকা, ফুল এইচএসসি আইসিটি কোর্স, এটা ফিজিক্স ফার্স্ট পেপার। মেসেজ দিয়ে তাড়াতাড়ি ভর্তি হয় এইচএসসিতে যদি আমার ক্লাস করতে চাও। এখন যেভাবে এসএসসিতে সেরা কামব্যাক একটা দিছো না, পরীক্ষার আগের রাতে তো আমার ক্লাসটা এরা বুঝুই না, এইচএসসিতেও সেম হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতেছ? ওকে, এটা কি বলছে, এই অনুক্রমের সাধারণ পদ কোনটা? তো সাধারণ পদ বের করার জন্য তুমি কি করবা, এই যেগুলা বলছে এগুলা দিয়ে চেক করতে হবে। ফার্স্টে মনে করো আমি একটু এটা দিয়ে চেক করি, এটা তুমি এখানে তুলবা। কেমনে তুলবা আমি বলি, যে এন স্কোয়ার না, এনকে এক্স ধরে ফেলো, এক্স স্কোয়ার। তুমি এটা দিয়েও ভাগ দিতে পারো, যে এবি ভাগ সি, এটা দিয়েও ভাগ দিতে পারো, এখানেও ভাগ দিতে পারো, সমস্যা নেই। আমি এটা দিয়ে দিলাম এবি ভাগ সি দিয়ে, পরে ব্র্যাকেট ইউজ করবো, ব্র্যাকেটের ভেতরে লবটা লিখবা। লব কত? লব হচ্ছে 2n স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? লব কত? লব হচ্ছে 2n স্কোয়ার প্লাস 1, তাহলে 2 আলফা এক্স স্কোয়ার প্লাস 1, এটা দিলাম, ঠিক আছে? এটা দিছি। এবার আমি চেক করবো যে প্রথম পদ দ্বিতীয় পদ এগুলো মিলতেছে কিনা। সো আমি ক্যালক এক্স এর মান 1 ধরলাম, এটা আসতেছে 1/3। ক্যালক এক্স এর মান কত দিলাম? 2 দিলাম, তো 2 এর জন্য আসতেছে 4/9, দ্যাট মিনস 4/9, এখানে 2 এর জন্য নাই, দ্যাট মিনস এটা মিলে নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভুল। এটা কি? এটা হচ্ছে ভুল। এইটা দেখো, এটা দিয়ে চেক করি। এটাতে কি বলছে? এন স্কোয়ার মানে আলফা এক্স স্কোয়ার, ঠিক আছে, ভাগ এন স্কোয়ার প্লাস 2 নিচে, ঠিক আছে? এন স্কোয়ার প্লাস 2, এন স্কোয়ার প্লাস 2, দ্যাট মিনস এনকে এক্স দিলাম, এক্স স্কোয়ার প্লাস 2, ঠিক আছে? ঠিক আছে, এবার হচ্ছে এটা তো তুলছি, এবার আমি পদগুলো চেক করব, প্রথম পদ দ্বিতীয় পদগুলো মিলতেছে কিনা। তো প্রথম পদ 1/3 আসতো, তাহলে প্রথম পদের জন্য এক্স এর মান 1। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে দিয়ে ভাগ দিয়ে দিলে হবে না, তোমার সরাসরি মান আসবে না। সরাসরি মান আসতে হইলে এই যে সিস্টেম দেখাই দিয়েছে। আবার দেখো আলফা এক্স স্কোয়ার, এটা দিবা, এ বি ভাগ সি দিবা, তাইলে ভগ্নাংশ আকারে দিবে। পরে এক্স স্কোয়ার প্লাস 2, আলফা এক্স স্কোয়ার প্লাস 2, মানে এনটাকে এক্স দিলাম আর কি। এবার ক্যালকে দাও, এক্স এর মান 1 দাও, এই যে 1/3 আসছে, ঠিক আছে? এবার দেখো 1/3 মিলছে, প্রথম পদ মিলছে। ক্যালকের মান এক্স এর মান 2 দাও, দ্বিতীয় পদ 2/3 আসছে, মিলছে। ক্যালক এক্স এর মান 3 দাও, 9/11 মিলছে। ক্যালক চতুর্থ পদ এক্স এর মান 4, 8/9, সব মিলে গেছে, দ্যাট মিনস এটা আনসার, ঠিক আছে? এইভাবে এটার সাধারণ পদ কোনটা? সেম, তুমি জাস্ট এখন যে ওয়েতে করছি এই ওয়েতে লিখে করবে, এটা আনসার বের হবে, ঠিক আছে? একটা গুণোত্তর ধারার প্রথম পদ 1, অসীমতক সমষ্টি এইটা হলে ধারাটির সাধারণ অনুপাত কত? আমরা জানি অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, এটাই সূত্র। s ইনফিনিটি ইকুয়াল টু কি ভাইয়া? s ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে a বাই 1 মাইনাস r, বুঝতেছো? ওকে, তো a বাই 1 মাইনাস r যদি হয়, তুমি ওইভাবে বসাইতে হবে। প্রথম পদ বসে 1, দ্যাট মিনস এর মান 1। অসীমতক সমষ্টি মানে s ইনফিনিটির মান বলে দিছে, সাধারণ অনুপাত মানে কি r বের করবা। তো তুমি হিসাব করো, s ইনফিনিটি এইটা, s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, তাহলে s ইনফিনিটি এটা পুরোটা লিখো। কত হয়েছে? পুরোটা সুন্দর মতো লিখবা, ব্র্যাকেট ইউজ করবা, 2√3, ঠিক আছে? বাই আছে না, এই যে এটা দিয়ে বাই দাও, 2√3 মাইনাস 1, ব্র্যাকেট ইউজ করে লিখতেছি, নিচেরটা ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো এইটা এই যে এটা এস ইনফিনিটি লিখছি, এটা ইকুয়াল টু এই যে আলফা ইকুয়াল টু দিলাম, এটা ইকুয়াল টু কত? a বাই 1 মাইনাস r। তো এর মান হচ্ছে 1 বাই 1 মাইনাস r না, ব্র্যাকেট দিয়ে লিখলাম 1 মাইনাস r বলতে x ধরে ফেললাম, ঠিক আছে? এইবার শিফট সলভে দুইবার ক্লিক দাও, আনসার চলে আসবে। শিফট দিয়ে এই যে ক্যালক আছে না, এটাতে শিফট ক্যালক দুইবার দিছি,
ঠিক আছে, এক্স এর মান আসছে 0.2886। এবার দেখো 0.2886 এইগুলা তো না, এগুলো তো মাইনাস, এটা আছে প্লাসে। দ্যাট মিনস এই মাইনাসগুলো আগেই বাদ, ওয়ানও না, কারণ ওয়ানও তো এইটা না, দ্যাট মিনস এটাই আনসার, বুঝেই যেতেছে এটাই। তারপর আমরা চেক করবো যে 0.2886 এটার মান কিনা। দেখো 1 ভাগ 2√3 না, তো 2√3 এটার মান কত? 0.2886, দ্যাট মিনস এটাই আনসার। ঠিক আছে, বুঝছি আমরা, আমাদের গেস সঠিক ছিল। ভাই মুখ তো চলে গেছে রে, চাটা খাইয়া মানে কি জানি কি করছি, খুব প্রেশার দিতেছে ভাইয়ের উপরে রে। তোমরা যদি বুঝতা, তোমরা এইচএসসি কোর্সগুলোতে তাড়াতাড়ি ভর্তি হোক, বুঝছো? অফিস সেটআপ টেটআপ সব কিছু দিয়ে দিই, তাহলে আমার উপর থেকে একটু প্রেশার কমবে। ওকে, আর তোমরা যারা এসএসসি 25 দিতেছো, ঢাকার আশেপাশে যারা আছো, ঢাকা মনে করো মহানগর হাতিরঝিলের আশেপাশে যারা আছো, তোমরা হচ্ছে আমার সাথে অফিসে জব করতে পারবে, একটা সুযোগ আছে। কারণ এসএসসি পরে তো অনেক সময় বন্ধ পাবা, বা কলেজ টাইমে তো সবসময় কলেজে যাওয়া নাও লাগতে পারে। আমাদের অফিস এক্সিকিউটিভ লাগবে আর কি, অফিসে মনে করো অনেক কাজ থাকে, কন্টেন্টের কাজ, সাথে হচ্ছে মনে করো ক্যামেরা সেট আপ দেওয়া, প্লাস হচ্ছে ভিডিওটি ইউটিউবে আপলোড দেওয়া, এই টাইপের অনেক কাজ আছে, করতে পারবা। যারা হচ্ছে আশেপাশে আসো হাতিরঝিলের, এই হোয়াটসঅ্যাপটাতে যোগাযোগ করো যে ভাইয়া আমি হচ্ছে হাতিরঝিলের আশেপাশে, আমি কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ ভালো করে জানি, আপনি হচ্ছে আমাকে অফিসে জব মানে এক্সিকিউটিভ হিসেবে রাখতে পারেন, তোমার একটা ইন্টারভিউ নিব, হয়ে গেলে তোমাকে একটা জব দিয়ে দিব, মোটামুটি ভালোই স্যালারি দিব ভাইয়া। ঠিক আছে, ওকে। যে তোমরা মেসেজ করতেছে কখন দিব ক্যালকুলেটারে, সেই যে রেকর্ড করতেছি। এটা গুণোত্তর দ্বারা প্রথম পদ 1/3, অসীমিত সমষ্টি হলে দ্বারাটির সাধারণ অনুপাত কত? সেম, s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। তো গুণোত্তর দ্বারা প্রথম পদ মানে কি? a, অসীমত সমষ্টি s ইনফিনিটি, সাধারণ অনুপাত বের করতে বলছে। দেখো s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, তাহলে s ইনফিনিটি যেটা, এটা 5/6, এটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। তো a কত? a হচ্ছে 1/3, ব্র্যাকেট ইউজ করে লিখো 1/3। ঠিক আছে, এই যে 1/3, এরপরে ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যে এটা দিয়ে ডিভাইডেড বাই দাও 1 মাইনাস আর, 1 মাইনাস আর বলতে এক্স ধরে ফেললাম, শিফট সলভে দুইবার দাও, আনসার চলে আসবে। ঠিক আছে, বুঝতেছ? 0.6 আসছে, 0.6 মানে হচ্ছে যে 3/5, এটা 0.6, 3/5 এটা হচ্ছে 0.6, দেখছো? এটা আনসার। এইটার মূল দিয়ে ভগ্নাংশ নিচের কোনটা? এটা একদম ইজি। তুমি কি করবা, এই ক্যালকুলেটারে এইটা সলভ করতে গেলে তুমি কি করবা ভাই, এই যে এটা সলভ করতে গেলে এই যে জাস্ট এইগুলা চেক দিবা, অপশন চেক দিবা। 0.56 আসতো তো, ওকে 0.56 আসতে হবে তোমার, তো অপশন চেক করবে। তুমি জাস্ট হিসাব করে যাবা, লাইক ক নাম্বার 5075 ভাগ 99, 5.1, এই যে এটা কি আসতেছে 51.2626 বারবার আসতেছে না, দ্যাট মিনস 26 এর উপর পৌনঃপুনিক। সো এইটা একটু চেক করো। 300 এইভাবে অপশন টেস্ট করবা, যখন মিলে যাবে 335 ভাগ 66, এটা কত আসতেছে? 5.075 পরে বারবার আসতেছে, দেখতেছো? 75 বারবার আসা মানে কি 75 এর উপর পৌনঃপুনিক, দ্যাট মিনস 5.075 পৌনঃপুনিক এটা আসতেছে। সো এটাই কিন্তু এখানে দিছিল, তুমি সেটা আনসার এইটা। এরপরে এই দ্বারাটির n তম পদ কোনটা? সেম ভাবে তুমি কি করবা, অপশন ওই যে অপশন টেস্ট করবা। এখান থেকে মনে করো তুমি, আমি এটা দিয়ে একটু চেক করি, n+1 √n। তো n+1 মানে কি x+1, ঠিক আছে? পরে √n, তাহলে √n বলতে x ধরলাম, n+1 √n। তো n তম পদ কোনটা বের করতে বলছে, ঠিক আছে? ওকে, এবারে দেখো আমরা চেক করবো, এটা 2c, এটা হচ্ছে আমাদের অনুক্রম, তাহলে এটা অনুযায়ী প্রথম পদ 2 আসতো, দ্বিতীয় পদ এইটা আসতো, তৃতীয় পদ এইটা আসতো, ঠিক আছে? তো আমি ক্যালকে দিয়ে প্রথম পদের জন্য কত আসছে? 2 আসছে, মিলছে। ক্যালকে দিব দ্বিতীয় পদ কত আসতেছে? 4.24, একটু মনে রাখো, আমরা দেখবো 4.24 কিনা। ক্যালকে দাও, সরি ক্যালকে না, ক্যালকে দাও তৃতীয় পদ কত আসে? 9 আসে নাই, তৃতীয় পদ 9 আসে নাই, দ্যাট মিনস এটা ভুল। এটা দিয়ে একটু চেক করি, এটা দিয়ে, এটা আনসার আসলে এটা দিয়ে চেক করি। তুমি তো এইভাবে অপশন টেস্ট করবা। 2 × 3/√2 আছে, দেখো 2 × এটা কত? 3/√2, 3/√2, বুঝতেছ? 3/√2। আশা করি দেখা যাইতেছে সব কিছু, এটা আমি আমার ফোন দিয়ে করতেছি। ওকে, হোল টু দি পাওয়ার, দেখো এটার উপরে n-1 আছে, তাইলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ভালো করে বুঝো। উপরের সব এই ক্যালকুলেটারে উপরে লিখতে হলে এই উপরের যা আছে সব ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এই যে আলফা x-1 দিলাম, n-1টা ক্যালকে দিব। x এর মান 1 এর জন্য কত আসতেছে? 2 আসছে, মিলছে। দ্বিতীয় পদ মানে কি ক্যাল, এই যে এটা বাদ দিয়ে দিছি, আবার করি দেখো 2 ×
তোমার কত আছে 3/√2 3/√2 এটা হোল টু দি পাওয়ার n-1 মানে x - 1 x এই যে এটা ব্র্যাকেট দিয়ে করতে হবে x - 1 ঠিক আছে। তো তুমি ক্যালকে দিবা প্রথম পদ কত আসছে 2 আসছে, ক্যালকে দিবা দ্বিতীয় পদ কত আসছে 4.24 মনে রাখো, ক্যালকে দিবা তৃতীয় পদ 9 আসছে মিলছে, ক্যালকে দিবা চতুর্থ পদ কত যাই হোক এটা 9 মিলছে 19 চতুর্থ পদ আসছে কত 19.09। তো তুমি চেক করে দেখো 3√2 মানে কি এটা কিনা, এটা দ্বিতীয় পদ আসছিল 3√2 মানে এইটা দ্বিতীয় পদও মিলছে, তৃতীয় পদ 27/√2 27/√2 সমান এটা কিনা যে 19.09 দ্যাট মিন্স এইটা মিলছে, এটা তিনটাই आंसर সবগুলো যে মানে এটা মিলছে দ্যাট মিন্স এটাই आंसर। 90 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কোনটা, এই যে সুন্দর একটা ম্যাথ 90 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ঠিক আছে। তো 90 ডিগ্রি কোণের বৃত্তীয় মান তুমি কেমনে বের করবা, বৃত্তীয় মান হচ্ছে রেডিয়ানে বের করবা, রেডিয়ানে নেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে ফার্স্টে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিতে হবে, এজন্য মোডে ক্লিক দিবা ঠিক আছে। এই যে 2 বার 3 বার 4 বার ক্লিক দিলে এই যে ডিগ্রি রেডিয়ান আসতেছে, এই যে 2 তে রেডিয়ান, এই যে দেখো ক্যালকুলেটরে রেডিয়ান হয়ে গেছে আর হয়ে গেছে দেখতেছো আর হইছে না, এই যে এখানে আর আসছে এটা রেডিয়ান বুঝাইতেছে। এবার তুমি এই 90 ডিগ্রি তুলবা, তো 90 তুলছি, তো এটা ডিগ্রি নাকি কি এটা ক্যালকুলেটর জানে না, ক্যালকুলেটরকে বুঝাইতে হবে, কেমনে বুঝাবা বলো, এটা ক্যালকুলেটর জানে না ডিগ্রি নাকি কি তুমি বুঝাইতে হবে, কেমনে বুঝাবা, শিফট এই যে আনসারের উপরে ডিআরজি লেখা আছে, ডিআরজি মানে ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়েন্ট, এটাতে ক্লিক দিবা দেখো আসতেছে ডিআরজি, ডি মানে ডিগ্রি আর রেডিয়ান জি গ্রেডিয়েন্ট। তো এই মানটা আমি কিসে তুলছি ডিগ্রিতে তুলছি, ডিগ্রি 1 এ আছে 1 দিবা, এই যে 90 ডিগ্রি উঠে গেছে দেখছো। এবার ইকুয়াল টু দাও আনসার চলে আসছে কত 1.57 কত আসছে 1.57 কত আসছে 1.57। এবার এখানে কোনটার মান আসলে 1.57 আমরা একটু এটা দেখি, π/3 পাই মানে 3.1416 ভাগ 3 এটা আসতেছে 1.042 দ্যাট মিন্স মিলে নাই, এটা π/2 দেখি, পাই এর মান হচ্ছে 3.1416 ভাগ নিচে 2 আছে, এই যে এটার মান 1.570 এটা আছে দ্যাট মিন্স এটা আর এটা মিলে গেছে, এটা হচ্ছে आंसर, এটা आंसर ঠিক আছে, এই যে গ নাম্বারই आंसर। এইভাবে এই ক্যালকুলেটর দিয়ে সবই সলভ হয়, বাট একটু কষ্ট করা লাগে। 991 এসে দেখছো সরাসরি মান চলে আসে, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। আচ্ছা ইরান একটা ফানি দিস, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, রেডিয়ানে কেন প্রকাশ করবো, ফার্স্টে ডিগ্রি তুলো 45 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড। আচ্ছা প্রথম কাজ কি, এটা অলরেডি রেডিয়ানে আছে এজন্য আমি রেডিয়ানে নিতেছি না, যদি রেডিয়ানে না থাকে তোমাকে ক্যালকুলেটর অবশ্যই মোডে কয়েকবার ক্লিক দিলে এই যে এখানে আসবে ডিগ্রি রেডিয়ান, এখান থেকে রেডিয়ানে নিতে হবে। এরপরে 45 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড দিলাম, দেওয়া পরে ক্যালকুলেটরকে বুঝাইতে হবে দেখো কেমনে দিছি, এই যে 45 এই ডিগ্রিতে দিলে এটা 45 ডিগ্রি উঠছে, পরে 25 এর পরে এটাতে আবার যদি দেও তাহলে ওটা মিনিট হিসেবে বুঝবে 25 মিনিট, প্রথমটা ডিগ্রি পরেরটা মিনিট এরপরটা সেকেন্ড, এখন 36 দিয়ে আবার এটাতে দিলে সেকেন্ড উঠবে। এবার এটা আমি ডিগ্রি না রেডিয়ানে তুলছি, ক্যালকুলেটরকে বুঝাইতে হবে যেন শিফট আনসারে ক্লিক দিয়ে এটাকে ডিগ্রিতে দিবা, ডিগ্রি 1 এ আছে ডিগ্রিতে উঠে গেছে, ইকুয়াল টু দিলে যে 0.7928 আসছে, এই যে এটা आंसर বুঝছো রেডিয়ানে आंसर। এটার সঠিক মান কি, এটার এখানে শুধু মানে এই যে এটা ডিগ্রি মিনিটে আছে, এটাকে এখানে শুধুমাত্র ডিগ্রিতে প্রকাশ করছে, এটা এক ক্লিকে হয়ে যাবে। 75 ডিগ্রি 42 মিনিট করছি না, এখানে যা বলছে এই যে 75 দিয়ে এটাতে ক্লিক দিছি, 42 লিখে এটাতে ক্লিক দিছি, 75 ডিগ্রি 42 মিনিট ইকুয়াল টু দিলে ডাইরেক্ট চলে আসে দেখো। আচ্ছা এখানে যেটা আসছে দেখো সেমই আসছে 75 ডিগ্রি 42 মিনিট এত সেকেন্ড, তুমি কি করবা এই যে আবার ক্লিক দাও, আসে না কেন। আচ্ছা এর জন্য তুমি একটা কাজ করতে পারো, অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট লাইক এই যে 75.5 ডিগ্রি দেখো 75.5 এটা এরকম না, ডিগ্রিতে দিলে কত আসে 75 ডিগ্রি 30 মিনিট ঠিক আছে। এইভাবে যখন চেক করো দেখুন এইটাতে আসবে দেখো 75.7 না, এটাতে ডিগ্রিতে দাও কত আসে 75 ডিগ্রি 42 মিনিট, এটা আসে 75 ডিগ্রি 42 মিনিট 0 সেকেন্ড, দ্যাট মিন্স এটা থেকে এটা আসছে এটা आंसर, এইভাবে চেক করতে পারো। sin 9 থিটা সমান cos 9 থিটা হইলে sin 18 থিটা কত, এটার জন্য জাস্ট থিটা বের করলে তুমি এটা বের করে ফেলতে পারবে, এজন্য sin 9 থিটা তো তাহলে sin 9 থিটা বলতে x ধরে ফেলবা, আলফা ইকুয়াল টু এটা ইকুয়াল টু cos 9 থিটা তাহলে cos 9 x ধরে ফেলবা আলফার মান ঠিক আছে। শিফট সলভ যদি দাও x এর মান একটা দিয়ে দিবে, শিফট সলভ দুইবার দিলে x এর মান দিবে, শিফট সলভ দুইবার দিবা ঠিক আছে, শিফট সলভে দুইবার ক্লিক দিবা, বুঝতেছো বলাবান। ওকে এই মানটা ভুল আসছে, কেন আসছে জানো, বলছি না এই ক্যালকুলেটরে সব ব্র্যাকেট ইউজ করে করতে হবে,
ব্র্যাকেট ইউজ করে করো। এই যে sin 90টা না 9x, ঠিক আছে। আচ্ছা এটা এমনি করে দেখো, সাইন এই যে 90টা, এই 90টা পুরোটাকে ক্যালকুলেটারে ভিতরে ঢোকাও, 9x, ঠিক আছে। আর এটা ইকুয়াল টু cos 9x, cos ব্র্যাকেটের ভিতরে দেখো 9 আলফা x, এটাই বলছে না। তো শিফট সলভে দুইবার ক্লিক দাও, আনসার আসছে। এর আনসার 5 আসার কথা, 3.92 আসছে। যাই হোক সমস্যা নেই, আসছে, ভালো কথা। sin 90টা সমান cos 90টা, তাহলে sin 18 থিটা কত, তাহলে sin 18 ইন্টু থিটার মান তো আনসারে সেভ আছে, আনসার দিয়ে দিলাম। ইকুয়াল টু কত আসতেছে, -2 পয়েন্ট সামথিং। ও এই যে এটার মান ভুল আসতেছে কেন জানো, এই যে পেয়ে গেছি, এইটা যে রেডিয়ানে, ভুল আসলে ভালো, রেডিয়ানে যে দাও এটা কি আমরা দেখি নাই, বাট এগুলো তো ডিগ্রি মুডে, এগুলো ডিগ্রি মুডে না। তো আমি এটা মুড ক্লিয়ার করি, দেখো মুডে ক্লিক দাও, একবার দুইবার তিনবার, এই যে ডিগ্রিতে নিলাম। এইবার হিসাব করো, এবার sin 90টা দেখো, 9 থিটা বলতে x ধরো, আলফা ইকুয়াল টু cos 9 আলফা x, ঠিক আছে। এটা দিছি, দেখো যা বলছে তা তুলছি, শিফট সলভে দুইবার দাও, অ্যান্সার 5 দিবে। করছি তো আগে, যে 5 দিছে। এবার sin 18 থিটা, তাহলে sin 18 ব্র্যাকেট দিয়ে করো, sin 18 ইন্টু থিটা কত, থিটা পাইছি 5, দ্যাট মিনস থিটা মান 5 বসাই দিও, এটার মান 1 আসছে। কত আসলো 1। এইটা বের করতে বসে দেখো, এইটাও পারবা। জাস্ট ফার্স্টে ক্যালকুলেটারটা, এইগুলা কি রেডিয়ান না, তে রেডিয়ান মোডে নিতে হবে। মোড, এই যে রেডিয়ান আছে, রেডিয়ানে গেছে, ওকে। এবার এটা তুলতে হবে, cos স্কয়ার 4π/3, এটা ক্যালকুলেটর এইভাবে বুঝবে। তুমি যদি ক্যালকুলেটর এইভাবে তুলো, cos 4π/3 হোল স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেটর বুঝবে এইভাবে, cos স্কয়ার 4π/3। এই cos স্কয়ার 4π/3 কে ক্যালকুলেটরে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। ব্র্যাকেট ইউজ করতে হবে। দেখো ফার্স্টে ব্র্যাকেট দিলাম, cos 4π/3, থিটাটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো। আচ্ছা হ্যাঁ, 4π/3 না, তাহলে 4 পাই কই, এই যে এখানে পাই আছে, এই যে পাই, তাহলে তুমি কই কিভাবে দিতে হবে, শিফট, এটা এই যে পাই উঠছে, বলো পাই উঠছে না, পাই উঠছে। তাহলে 4π/3 না, বাই 3 কই, এই যে বাই 3, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করো, আরেকটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা, কারণ এই ব্র্যাকেট এটাকে ক্লোজ করছে, এই ব্র্যাকেট এটাকে ক্লোজ করছে, আরেকটা দিয়ে স্কয়ার দিতে হবে এই cos স্কয়ারের জন্য, আরেকটা দিয়ে স্কয়ার দিলাম। সেমভাবে cosec স্কয়ার দিতে হবে। cosec স্কয়ার এবার কেমনে দিবা দেখো, cosec স্কয়ার দেওয়ার জন্য তুমি cosec মানে কি, সাইনের বিপরীত, তাহলে 1/, দিবা 1/, ব্র্যাকেট ইউজ করে বাকিটুকু কাজ করো, cosec স্কয়ার থিটা। cosec মানে কি 1/cos, cosec মানে কি 1/sin, এজন্য 1/sin দিয়ে দিবা। তো 1/sin দিবে। এখন sin এই 3π/4 না, তাহলে 3 শিফট পাই, ঠিক আছে। এই যে 3 পাই তুলছি, বাই 4, এই যে এটাতে দিয়ে বাই 4 দাও। এবার স্কয়ার আছে, তো স্কয়ারের জন্য ব্র্যাকেট ক্লোজ করে দুইটা ব্র্যাকেট এই স্কয়ার দাও, 2.25 আসছে। কত আসছে, 2.25। এবার 2.25 এইগুলাতে আছে কিনা দেখি আমরা একটু, 2.25 কোনটা, 11/4, এটা কত আসে, 2.75 হয় নাই, 9/4 কত আসে, এটা আসছে 2.25, এটা আনসার। দেখছো, এইটাও পারবা। সেমভাবে cos কত, মাইনাস 35 পাই শিফট পাই, ভাগ 6 নাই যায়, b/6, এই যে ভাগ 6 দিলাম, ওকে। এরপরে মাইনাস সাইন কত বলছে, 8π/3, তাহলে 8 শিফট পাই, সরি হয় নাই, আমি অন্য জায়গায় ক্লিক দিয়ে দিয়েছি, আবার দেই cos -35 পাই, তাহলে 35 শিফট পাই বাই 4, ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস সাইন 8π/3 না, দেখো ব্র্যাকেট দেই, ফার্স্টে 8 তুলি, শিফট পাই বাই 3, কত আসছে, -1.57, মাইনাসে আসছে, এগুলা হয় না, এটা আনসার। ওই যে হয় না, এটা আনসার 0 কেমনে, cos -35π/4। ও আচ্ছা, এটাতে ভালো করে ব্র্যাকেট ইউজ করতে হবে, এটাতে ঝামেলা আছে। আবার দেখো cos -35π/6 না, ওকে। তো তোমাকে এখানে দুইবার ব্র্যাকেট ইউজ করতে হবে, কেন, কারণ এইটার নিচে এইটা আছে, যেটা লিখতে হইলে এই টানটা দিলে কিন্তু উপরেরটা ব্র্যাকেটের নিচেটা ব্র্যাকেটে দিতে হবে, এজন্য আমি দুইটা ব্র্যাকেট ইউজ করব। ফার্স্টের ব্র্যাকেট দিয়ে আমি এই ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। সো মাইনাস, আচ্ছা দিলাম। এরপরে কি করব, আমি আরেকটা ব্র্যাকেট দিব, দিয়ে -35 পাই না, 35
পাই শিফট পাই তুললাম, ঠিক আছে। এইটা ব্র্যাকেট ক্লোজ করছি, এই যে এই ব্র্যাকেটটা ক্লোজ করছি। এবার বাঘ চিহ্নটা দিব, বাঘ চিহ্ন দিব, বাঘ চিহ্ন দিয়ে এই 6টা লিখবো, ঠিক আছে। এইবার এই ব্র্যাকেট ক্লোজ করবো, বুঝছো? এজন্য সামনে দুইটা ব্র্যাকেট দিয়েছি। এই ব্র্যাকেটটা এটাকে ক্লোজ করছে, এই ব্র্যাকেটকে ক্লোজ করছে এইটা, পরে মাইনাস সাইন 8π/3 না, তাহলে সাইন ব্র্যাকেট দাও, দুইটা ব্র্যাকেট দাও 8π, তাহলে 8 শিফট পাই, ঠিক আছে, বাই এটাকে হচ্ছে ব্র্যাকেটে ক্লোজ করে বাই 3 দাও। এরপরে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করো, তাহলে হচ্ছে এটা করবে এটাকে ক্লোজ, এটা করবে এটাকে ক্লোজ, ইকুয়াল টু আনসার আসছে 0। কত আসছে? 0। তো ব্র্যাকেট ইউজ করে করলে তোমার আনসার সঠিক আসবেই। এটা কত? এটা বলছে দেখো tan θ = 5/12, তুমি তুলো tan θ, θ বলতে x ধরো, এটা ইকুয়াল টু কত বলছে? 5/12, 5/12 দিছি আমি, বলো 5/12 দিছি। এইবার থিটার রেঞ্জ দিছে দেখো কত, পাই স্মলার দেন থিটা স্মলার দেন 3π/2, মানে এটা আমার রেডিয়ানে দেওয়া আছে, ঠিক আছে, রেডিয়ানে দেওয়া আছে না। তুমি একটা কাজ করো, ডিগ্রিতে নিয়ে নাও, ডিগ্রিতে হিসাব করতে সুবিধা, যে মোটটাকে আমি ডিগ্রিতে নিয়ে নিতেছি, ডিগ্রিতে নিয়ে নিলাম, ডিগ্রিতে চলে আসছে। এবার এই যে পাই মানে 180 ডিগ্রি, 3π/2 মানে হচ্ছে 270। তো আমি এটা তো বুঝতেছি যে থিটা হচ্ছে 180 থেকে বড়, 270 থেকে ছোট, থিটা 180 থেকে বড়, 270 থেকে ছোট, এটা তো আমি বুঝতেছি। এজন্য আমি কি করব, এটা কোন চতুর্ভাগ বলো? তৃতীয় চতুর্ভাগ না? 180 থেকে বড়, 180 থেকে বড় এবং 270 থেকে ছোট, দ্যাট মিন্স তৃতীয় চতুর্ভাগ। তো বুঝতে হবে যে থিটাটা তৃতীয় চতুর্ভাগে আছে। তো তৃতীয় চতুর্ভাগে আছে, এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে, এই মানটা তৃতীয় চতুর্ভাগে দিতে হবে। তৃতীয় চতুর্ভাগ মানে কি? থিটা হচ্ছে 180 থেকে বড় বলছে না, বলো থিটা 180 থেকে বড় বলছে। তুমি যখন এখানে শিফট সলভে ক্লিক দিবা, x এর মান 180 থেকে বড় একটা দিবা, লাইক আমি 200 ডিগ্রি দিয়েছি x এর মান, যে এই 200 এর আশেপাশে যে মানগুলো আছে ওইটা দিবে, 180 থেকে বড় থিটা হতে হবে। এইবার শিফট সলভ আরেকবার দাও, এই যে 200 দিছি না, পরে ইকুয়াল টু দাও, ওকে। এরপরে শিফট সলভ আরেকবার দাও, আনসার চলে আসবে। কত আসছে? 202 ডিগ্রি বা যাই হোক, এখান থেকে থিটার ভ্যালু দিয়ে দিছে, একটা দিছে। এরপরে কজ, এই যে থিটার ভ্যালু যেটা আসছে, কজ থিটার বের করতে বলছে না, তাহলে কজ আনসার কত আসছে? -0.92, এটা হচ্ছে তোমার আনসার। -0.92 কোনটা? প্লাসগুলা তো না, বাদ, এগুলা থেকে আমরা চেক করবো, লাইক -12/13, -12/13, -12/13, এটা -0.92 আসছে, তুমি সেটাই আনসার, ঠিক আছে। এই যে এখন এটাও পারবা। সাইন স্কোয়ার 10 ডিগ্রি না, এই যে জাস্ট সাইন দুইটা দিয়ে সাইন 10 ডিগ্রি স্কোয়ার, এই যে বুঝছো, এইভাবে দিতে হবে। এরপরে সাইন স্কোয়ার 20 ডিগ্রি না, প্লাস ফার্স্টটাকে একটা ব্র্যাকেট দিবা স্কোয়ারের জন্য, এরপরে সাইন 20 ডিগ্রিকে আলাদা করার জন্য আরেকটা, ঠিক আছে। অথবা এটা এই ক্যালকুলেটারে আসলে এইভাবে করলেই হয়। দেখো 10 ডিগ্রি 20 ডিগ্রি দিছে না, একটা দিয়ে হলো সাইন 10 ডিগ্রি স্কোয়ার, সাইন 20 ডিগ্রি স্কোয়ার, সাইন 30 ডিগ্রি স্কোয়ার, এটা মানে কি 30 40 50 এইভাবে 90 পর্যন্ত যাবে, প্লাস সাইন 40 ডিগ্রি স্কোয়ার, প্লাস সাইন 50 ডিগ্রি স্কোয়ার, প্লাস সাইন 60 ডিগ্রি স্কোয়ার, প্লাস সাইন 70 ডিগ্রি স্কোয়ার, প্লাস সাইন 80 ডিগ্রি স্কোয়ার, প্লাস সাইন 90 ডিগ্রি স্কোয়ার। 5 আসছে, কত আসছে? 5, ঠিক আছে। sec -150 ডিগ্রি কত? ইজি, sec মানে কি 1/cos না, তাহলে 1/ ব্র্যাকেট দিয়ে কইলো 1/cos, এই যে cos, ঠিক আছে। cos -150 বলছে, মানে sec -150 মানে কি 1/cos -150, sec -150 মানে কি 1/cos -150, সরি 150 না, এটা 1500। তো এইটার জন্য দেখো, এইটার জন্য ক্যালকুলেটারে একটা ব্র্যাকেট দিতে হয়, এটা নিচে লিখে জন্য ব্র্যাকেট দিলাম। কোসের যে এই -150 আসছে, এখানে আবার ব্র্যাকেট দিয়ে -150 লিখবো, এখানে দুইটা ব্র্যাকেট হয়ে গেছে, সামনে দুইটা দিয়ে ক্লোজ করো, ইকুয়াল টু দাও, কত আসছে? 2 আসছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে ওই বেটা এদিকে tan θ - এত এর মান নিচের কোনটা, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্যালকুলেটর দিয়ে করার চাই যে হাত দিয়ে আরো তাড়াতাড়ি করতে হবে, এটা অ্যাজাম্পশন মেথডে করা লাগবে, এটা বাদ দাও, এটা করি। কি বলছে? 6 cos² θ - 7 cos θ + 2 = 0,
হলে থিটার মান বের করতে। তাহলে দেখো 6 cos স্কয়ার থিটা, 6 cos স্কয়ার থিটা না, 6 ব্র্যাকেট দাও ইনটু 6 ইনটু cos স্কয়ার থিটা দাও, ব্র্যাকেট দিয়ে cos স্কয়ার থিটা, তাহলে cos থিটা স্কয়ার, ঠিক আছে সেম না, মাইনাস 7 cos থিটা, মাইনাস 7 cos থিটা না, তাহলে cos থিটা, থিটা বলতে x ধরলাম, প্লাস 2, এটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 0 বলছে, থিটা প্রথম চতুর্ভাগেই বলছে, দেখো 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, তো তুমি যা শিফট সলভ দাও, এখানে x এর ভ্যালু বলছে না কত, তুমি এখান থেকে একটা কাজ করবা, এই যে প্রথম চতুর্ভাগে বলছে, তো প্রথম চতুর্ভাগের জন্য তুমি একটা কাজ করতে পারো, অথবা অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট মানে কি, এই মানগুলা দিয়ে টেস্ট করবা, লাইক x এর ভ্যালু কত বলছে, x এর ভ্যালু 0 বসে একবার চেক করো, 0 বসাইলাম x এর ভ্যালু, শিফট সলভ দাও, আবার কত আসে দেখো, x এর ভ্যালু 0 বসাইলে কত আসে, কারণ এগুলাতে তো থিটার অনেকগুলা মান হয়, এই জন্য বুঝে শুনে করতে হবে। কত আসছে, 10 পয়েন্ট সামথিং ডিগ্রি আসছে, বা অনেক ডিগ্রি আসছে, যাই হোক এটা আমার আনসারে নাই, সমস্যা নাই, তুমি আবার দিবা শিফট সলভ, এক্স এর বলে এবার এখন 30 ডিগ্রি দাও, 30 ডিগ্রি দিয়ে দেখো এটার মান কত আসে, 30 ডিগ্রি দিয়েছি, এক্স 30 ডিগ্রি দিয়েছি, শিফট সলভে দাও, কারণ থিটার অনেকগুলো মান হইতে পারে, তোমাকে আশেপাশেই মান দিবে, কল দিও না বাপু, এটা 48 ডিগ্রি আসছে, কত দিচ্ছে 48 ডিগ্রি, 48 ডিগ্রি তো এখানে নাই, তো তুমি অপশন টেস্ট করো, 60 ডিগ্রি দিয়ে দেখো 60 ডিগ্রি আসে কিনা, শিফট সলভ, এক্স এর মান 60 দিয়ে দেখো, তুমি 30 দিছো যে 30 আসবে এরকম না, সঠিকটাই আসবে, তো 30 এর আশেপাশে সঠিক ছিল 48, 48টা দিছে, কারণ 60 ডিগ্রি বসে যদি আমার এখানে 60ই চলে আসে আনসার, দেখুন 60ই আনসার, ঠিক আছে, এক্স এর মান 60 দিছি, এক্স এর মান 60 দিছি, তাহলে শিফট সলভ দাও, চলে আসছে এক্স এর মান 60, ঠিক আছে, দেখো 60 ডিগ্রি ধরে এক্স এর মান 60 চলে আসছে, মানে এটাই আনসার, ঠিক আছে। এরপরে এইটা দেখো 2 sin স্কয়ারে, তাহলে 2 sin স্কয়ারে, sin স্কয়ার এ বলতে আচ্ছা এটা এইভাবে দেওয়া লাগে, 2 sin স্কয়ার না, তাহলে sin স্কয়ার এ, দ্যাট মিন্স sin এ দিয়ে পরে স্কয়ার দিবা, এ বলতে x ধরলাম, প্লাস 3 sin এ, 3 sin x, মাইনাস 2, এটা ইকুয়াল টু 0 বলছে, এ কত, এখানে এগুলা রেঞ্জ দেওয়া আছে, এর মান কত বের করতে হচ্ছে, এ কেমনে বের করবা বলো, এ বের করার জন্য শিফট সলভে ক্লিক দিবা, ঠিক আছে, শিফট সলভে ক্লিক দিয়ে অপশন টেস্ট করতে পারো, 30 ডিগ্রি ধরে একবার x এর মান, এই যে x ইকুয়াল টু কত জিজ্ঞেস করতেছে, তো x ইকুয়াল টু আমি 30 ধরলাম, x ইকুয়াল টু 30 ধরলাম, শিফট সলভ দাও, 30 ধরলে কত আসে, 30ই আসে, 30 ধরে 30 আসে, 30 আনসার। দেখো তুমি বলা যে 30 ধরে 30 দিয়ে দিয়েছে, এরকম না, শিফট সলভ, x এর ভ্যালু যদি 45 ধরে চেক করতে হয়, x এর ভ্যালু আমি 45 ধরছি, শিফট সলভ দাও, আনসার 30 হইলে 30ই আনসার দিবে, নাইলে অন্য কোনো আনসার হইলে অন্য কোনো আনসার দিবে, ওটা দেখো অপশনে নাই যে 30ই আনসার দিচ্ছে, তো তুমি যেটা দিয়ে চেক করবা, হয় তোমার এখানে সঠিক মান যেটা আছে ওইটা দিবে, নাইলে এমন কোনো মান দিবে যেটা অপশনে নাই, এজন্য চেক করলে যেটা সঠিক ওইটা দিয়ে যখন চেক করবা তখন অটোমেটিক 100% শিওর মান আসবে, অন্যগুলা দিয়ে চেক করলে মান আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, কারণ আশেপাশেই তো মান। এটা করতে বলছে না, এই যে 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 না, তাহলে 3yও কিন্তু এখানে আছে, তাহলে তুমি 3yও ধরতে পারবে, এই যে 3y প্লাস 1, ঠিক আছে, ব্র্যাকেট দিছি, দেখো 2 টু দি পাওয়ার এই পুরোটা ব্র্যাকেটে ঢুকানো লাগবে, এই ক্যালকুলেটরের নিয়মই হলা, ফাংশনই এরকম, আলফা ইকুয়াল টু, ভাইয়ের মুখে কি হয়েছে কথা বলতে পারতেছি না, ঈশান তুমি কেন আমাকে বিরক্ত করতেছো ভাইয়া, 32 টু দি পাওয়ার y প্লাস 1 বলছে, y বলতে কি, যে আলফা y দিলাম প্লাস 1 দিলাম, ওকে ক্লোজ করলাম ব্র্যাকেট, এরপরে এটা সমীকরণের সমাধান, মানে y এর মান, শিফট সলভ, তো তুমি অপশন টেস্ট করতে পারো, শিফট সলভ কতার জন্য সলভ করবে, 3 এর জন্য দেখি, তাহলে y এর মান 3 ধরে চেক করি একটু, ইকুয়াল টু দিয়ে আবার দিবে, এটাতে সঠিক মানটাই দিবে, বাপু একটু সময় নিতেছে, কেন নিতেছে আল্লাহ জানে, আনসার দিয়ে দেয় না কেন রে ভাই, ক্যালকুলেটর এই যে y ইকুয়াল -2 দিছে, এতক্ষণ পরে তার সময় হয়েছে, এই যে -2 দিছে, এটাও যদি করো আনসার আসবে, নিয়ম তো সেম, এই যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 না, 2x প্লাস 3 মাইনাস 2 টু দি পাওয়ার
এক্স প্লাস টু না, এই যে আলফা এক্স প্লাস টু দিলাম, এটা ইকুয়াল টু কত বলছে 112। শিফট সলভ দাও, এই যে এক্স এর মান কত এগুলা ধরে করো, লাইক এক্স এর মান 4 ধরে চেক করতেছি, 4 এক্স এর মান 4 হয়েছে, শিফট সলভ দাও, এই যে এইটা আনসার ওইটাই দিবে, চিন্তা করো না, আনসার যেটা ওইটাই দিবে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে আমার, চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এটা বলছে এটার জন্য x এর সমান মান 3 হইলে এর মান কত, তুমি এটার জন্য কি করবা, 3 টু দি পাওয়ার 2x - 2 বলছে, যে 2x আলফা x, ভালো করে যখন তো x লিখলে হবে না, কারণ তুমি a বের করতে হবে, আননোন একটা, x এর মান 3 বলছে, বসাই দিবে x এর মান 3, তাহলে 2 ইনটু x এর জায়গায় 3 -2 আছে দিলাম, এরপরে মাইনাস 5 ইনটু 3 টু দি পাওয়ার x - 2, তো এই এটাকেই তুমি x ধরে ফেলো, আর x এর মান তো 3 দিয়ে দিয়েছে, এটাকে আমি x ধরে ফেললাম, এই এর সাথে 3 আছে, এই যে 3 দিলাম, 3 এর সাথে x আছে, এই xটাই 3 আর কি, পরে -2, ঠিক আছে দিলাম, এরপরে -66 দিলাম, এটা ইকুয়াল টু কত বলছে 0 বলছে, এটা লিখার পরে শিফট সলভ, x এর মান কত ধরবা, তুমি এটা যেটা আনসার ওইটাই আসবে, x এর মান এখানে -2 আছে অপশনে, -2 চাইলে ধরে করতে পারো, x এর মান -2 ইনপুট দিলাম, দেওয়ার পরে শিফট সলভ দিলাম, অপশন টেস্ট করলে তোমার সঠিক মানটাই আসবে, নো টেনশন, সঠিক যে মানটা আসে ওইটাই দিবে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে আমার, চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। তোমাদের 100 ms ক্যালকুলেটারে যদি 100 ms এর উপরে 991 ES যদি ক্যালকুলেটারে পরীক্ষার হলে অ্যালাউ করে, তাহলে অবশ্যই 991 ES নিয়ে যাবে, এটাতে সময় লাগবে, সময় লাগতেছে, ক্যালকুলেটার একদম হচ্ছে মাথা নষ্ট হয়ে গেছে, বাট এটা টেস্ট করে এইভাবে করলে আনসার 1 আসবে। তুমি যখন এখানে x এর ভ্যালু 1 দিয়ে করবা, মাইনাস দিয়ে দিছি, এর জন্য পুরো মাইনাস হিসাব চেক করে পরে 1 দিবে, আনসার দিবে, সমস্যা নাই, আনসার দিতেছে। সো আমি এটাকে একটু ক্রস করে ফেলতেছি, এটারও আনসার আসে, এটা দিয়ে আসবে, তুমি চেক করে 1 আসবে, ঠিক আছে। এই যে এটা বলছে 5 টু দি পাওয়ার লগ 5 3 স্কয়ারের মান কত হচ্ছে, এটা ক্যালকুলেটারে কেমনে তুলবে, এটা তোমাকে ক্যালকুলেটারে এইভাবে তুলতে হবে, 5 টু দি পাওয়ার, ক্যালকুলেটারে যদি লগ 5 ভিত্তিক 3 স্কয়ার তুলে, এটাকে তোমার ক্যালকুলেটারে এইভাবে তুলতে হবে, দেখো লগ 3 স্কয়ার ভাগ লগ 5, ঠিক আছে। লগ এই ক্যালকুলেটারে কোনো বৃত্তি নাই, এজন্য তোমাকে এইভাবে তুলতে হবে, লগ 3 স্কয়ার বৃত্তি যেটা, এটাকে আলাদাভাবে ভাগ দিতে হবে। তুমি 5 টু দি পাওয়ার যদি তুলতে চাও, তাহলে 5 টু দি পাওয়ার এইটাকে পুরো ব্র্যাকেটে এইভাবে তুলতে হবে, সো এইভাবে তুলো, 5 টু দি পাওয়ার, এই যে একটা ব্র্যাকেট দিলাম, এরপরে আরেকটা ব্র্যাকেট দেওয়া লাগতেছে, আরেকটা ব্র্যাকেট দিয়ে কি লগ 3 স্কয়ার দেওয়া লাগতেছে, যে লগ 3 স্কয়ার না, যে লগের মান দিলে ওইটা দিব, তো লগ 3 স্কয়ার দিছি, এরপরে বাগ লগ 5 দেওয়া লাগবে, এই যে বৃত্তি যেটা বাগ দেওয়া লাগবে, লগ 5 দিছি, ওকে, এটা ব্র্যাকেট ক্লোজ করছি, এর আনসার কত 9, ঠিক আছে, এই যে আনসার 9 মিলছে, না মিলে যাবে কোথায়, মিলতে তাকে হবেই। এটার মান কত, এই যে এটা লগ 4 ভিত্তিক 2 বসে না, তুমি এই যে এটা এইভাবে তুলবা, লগ 2 ভাগ লগ 4, ঠিক আছে, প্লাস, তো ব্র্যাকেট দিয়ে ইউজ করলে আরো ভালো, তুমি লগ 4 ভিত্তিক 2 না, এটাকে এইভাবে তুলবা, দেখো লগ 2 ভাগ লগ 4, এটা কাজ করে, এটাকে আমরা ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম, তো ব্র্যাকেট লগ 2 ভিত্তিটাকে ভাগ দেওয়া লাগে লগ 4, ঠিক আছে, প্লাস লগ রুট 6, দেখো লগ রুট 6 পরে ভাগ বৃত্তি যেটা ভাগ দাও লগ 6, শিফট সলভে দুইবার দাও, একবার দিলেই শিফট সলভ দেওয়া লাগে না, এটা তো ইকুয়াল টু দিলে চলে আসার কথা, ইকুয়াল টু দিলে আনসার চলে আসার কথা, 1 আনসার চলে আসছে, যাই হোক এটা সমান, এটা হলে x এর মান বের করতে হচ্ছে, তো কি ভাইয়া দেখো লগ 4 ভিত্তিক x না, সরি লগ x ভিত্তিক 4, তো এর জন্য তুমি কি করবা, প্রথমে লগ 4 দিবা, ঠিক আছে, লগ xটা আছে না, লগ x দিবা, ভাগ লগ x, ব্র্যাকেট দিয়ে করতে হবে, দেখো
লগ 4 ভাগ লগ এক্স বলতে কি আলফা এক্স, ঠিক আছে, প্লাস লগ এক্স ভিত্তিক 8কে কেমনে তুলবা, এই যে লগ 8 তুলে ওইটাকে ভিত্তি যেটা ওইটা দিয়ে ভাগ দেওয়া লাগে লগ এক্স, ঠিক আছে। এই যে এটা মানে কি লগ এক্স ভিত্তিক 8কে ক্যালকুলেটার এইভাবে তুলতে হবে, এই ক্যালকুলেটার লগ 8 ভাগ লগ এক্স, ঠিক আছে। তো এইটা ব্র্যাকেট ইউজ করলাম, এটা ইকুয়াল টু 5 বসে 5 দিলাম, শিফট সলভ দুইবারে দাও আনসার চলে আসবে, শিফট সলভ অপশন দিয়েও টেস্ট করতে হবে, আনসার দিবে সমস্যা নাই। ক্যালকুলেটারের ভেতর একদম ক্যালকুলেটারে নাড়িবুড়ি নষ্ট হয়ে যাইতেছে যে এরকম ম্যাথ দিতেছে, এই যে 2 আনসার দিছে, ওকে এইগুলো আর দেখাবো না, এটাও করা যাবে না, এটা না, এইটাও পারবা, এটা তোমরা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। তারপর আমি দেখাই দিই, দেখো লগ কত 4√2 না, তো 4 কেমনে তুলে, এই যে 4 দিয়ে এটাতে দাও, এই যে 4 দিয়ে শিফট এটাতে দাও, এই যে এটা দিয়ে দিছি না, এই 4টা রুটের ভেতরে ঢুকে গেছে, তো 4√2 দিলাম। এরপরে লগ এক্স না, এক্স ভিত্তিক ছিল, যে লগ এক্স দিব, এক্স দিয়ে ভাগ দিব, ভিত্তি দিয়ে ভাগ দিব, এটা ইকুয়াল টু কি বলছে 1/8, 1/8 শিফট সলভ দুইবার দাও আনসার চলে আসবে, এক্স এর মান চলে আসবে। ক্যালকুলেটর বলতেছে ভাই আমাকে ছাড় তুই প্লিজ, কী রকম ম্যাথ দিতেছস, আমার জীবনে এগুলো সলভ করিনি। 100 mS দিয়ে আমরা কি যে করতেছি, এই যে 4 আনসার দেখছো, এই 100 mS দিয়ে 991 দিয়ে যা করছিলাম সব 100 mS দিয়ে আমি করে দেখাইতেছি, ফলো করতেছি কি না, করতেছি, ঠিক আছে। সাউন্ড কি ঠিক মতো রেকর্ড হইতেছে কিনা আল্লাহ জানে, এখন রেকর্ড হবে আই থিঙ্ক। এরপরে এটাও পারবা, এটা তুইলে এটার মতো, এই যে এটা করছো না, ওইখানে একটা এক্স দিয়ে সমাধান করলাম না, এই যে এইটার মতো, এটা নিজেরা করো তুমি, এখান থেকে এক্স এর মান বের হয়ে যাবে, সমাধান দিলে এক্স এর মান সামথিং বের হইলো, পরে ওইটা দিয়ে এখানে বসে এক্স এর মান 2 আসে, এটা হিসাব করলে এক্স এর মান 2 আসবে, পরে ওই এক্স এর মানটা এখানে বসিয়ে দিবে, এর জন্য কী করবা লগ 8 ভাগ লগ এক্স এর মান 2 আসছে না, এই যে 2 দিয়ে দাও লগ 2, এই যে আনসার, সরি লগ 8 ভাগ লগ 2 3 আছে। 3 ফ্যাক্টোরিয়াল মানে 0 ফ্যাক্টোরিয়াল বের করতে বলছে, এই যে 3, এই যে ফ্যাক্টোরিয়াল এইখানে আছে, শিফট ফ্যাক্টোরিয়াল মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, এই যে 0, এই যে আনসার কত, এটা আনসার হচ্ছে 5, এই যে 5, এগুলো করা যায় ভাই। 5C3 এর মান বের করতে হচ্ছে, এরকম বলবে 5 শিফট, এই যে বাগের উপরে এনসিআর আছে, এই যে C3, এই যে এটার মান কত 10, এগুলো দ্বিপদী C3 থেকে বলে। দেখো এটা শর্টকাট, NC2 সমান NC3 হলে n এর মান কত, এরকম বললে n ইজিক্যাল টু হবে যে এই দুটার যোগফল 2 + 3 5, ঠিক আছে, এটা আনসার। সেম NC3 সমান NC4 হলে n কত, n হবে এই দুটার যোগফল 3 + 4 সমান 7, ওকে। এটা বলছে -1 এবং 4 - 3 এর সংযোগকারী রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা হলো। তো ফার্স্ট অফ অল আমরা জানি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো রেখা যে কোণ উৎপন্ন করে, এই কোণ যদি থিটা হয় তাহলে এটার ডাল হবে m সমান tan থিটা, এটার ডাল m সমান কি হবে ভাই, এটার ডাল হবে m সমান tan থিটা, এটা হবে বুঝতেছো। তো এটা যদি হয় তাহলে অবশ্যই আমাকে ডাল বের করতে হবে, ডালের আরেকটা সূত্র হচ্ছে m সমান y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো আমরা জানি এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, তো আমরা কেমনে লিখবো, যে ডাল x2 - x, সরি y2 - y1 উপরে, y2 হচ্ছে -3, তাহলে -3 মাইনাস y1 কত 4, সরি y1 কত, y1 হচ্ছে এইটা, এই যে y2 - y1, এই যে -3 মাইনাস y1 কত 2, ঠিক আছে, y2 - y1 ভাগ x2 - x1, x2 কই, x2 হচ্ছে 4, তাহলে 4 - x1 কত -1, তো -1 আলাদা ব্র্যাকেট দিয়ে দিতে পারো, যে -1 দিয়ে এই দুইটা ব্র্যাকেট ক্লোজ করলে হয়ে যাবে, এই -1 এই ব্র্যাকেটের জন্য আর এই ব্র্যাকেট জন্য ইকুয়াল টু আসছে, ডাল m সমান কত আসছে -1 আসছে, ডাল m সমান কত আসছে -1 আসছে। তো m যদি -1 আসে, ভালো করে বুঝো, m যদি -1 আসে তো আমাদের বলছে থিটার মান বের করতে, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তো মনে করো আমি দেখাই, এবার তুমি কি করবা, দেখো থিটা ইকুয়াল টু এটা থেকে যদি লিখো কি হবে, tan ইনভার্স m হবে, ভালো করে বুঝো, আমরা পাইতেছি tan থিটা ইকুয়াল টু m,
তো ওটা থেকে থিটা যদি বের করতে চাও কি হবে tan ইনভার্স এই যে tan ইনভার্স হয়ে যাবে আর এখানে m আছে তাহলে tan ইনভার্স m তাহলে শিফট 10 এ যদি দাও তাহলে tan ইনভার্স উঠলো তো এখানে কি দিবা m এর মান কত -1 পাইছি এটা ইকুয়াল টু দিলে -45 ডিগ্রি আসছে ভালো করে বুঝো এবার -45 ডিগ্রি তোমার অপশনে নাই তাহলে -45 ডিগ্রি আসছে কেন দেখো তোমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ মনে করো তোমার রেখাটা যদি এই রকম হয় ভালো করে বুঝো তাহলে এইটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ আর এইখানে আরেকটা কোণ আছে যেটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ ঋণাত্মক দিকের সাথে কোণ -45 ডিগ্রি ক্যালকুলেটর তোমাকে দিছে তুমি এই ধনাত্মক দিকের সাথে কোণ বের করতে বলছে অপশনে তাহলে এটা -45 হইলে এটা কত এটা হবে 180 থেকে এই যে এটা 45 না এই 45 বিয়োগ দিলে যত হয় তত 135 আসতে পারে তো তুমি কি করবা মাইনাসে যদি আসে 180 এই মাইনাসটার সাথে জাস্ট দেখো -45 আসছে না এই মাইনাসের সাথে এই যে -45 এর সাথে 180 যোগ দিয়ে দিও মাইনাসে কোণ আসলে ওইটার সাথে 180 যোগ দিয়ে आंसर চলে আসে 135 ঠিক আছে -√3 ডাল বিশিষ্ট x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে -√3 ডাল বিশিষ্ট সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে tan θ = m ডাল বলে দিছে √3 -√3 তাহলে থিটা আসবে tan ইনভার্স তো শিফট tan ইনভার্স -√3 না -√3 কত আসছে -60 আসছে তো -60 আসলে আমার आंसर কেমনে বের করব জাস্ট এটার সাথে 180 যোগ দিয়ে দিব আর পজিটিভ আসলে যেটা আসবে ওইটাই आंसर আর মাইনাসে আসলে 180 যোগ দিয়ে দিব সরলরেখাটা 1/3 হলে x অক্ষের জায়গায় কত কোণ শিফট tan ইনভার্স 1/√3 ঠিক আছে প্লাসে আসলে যেটা আসবে ওইটা आंसर 30 ডিগ্রি আসলে 30 ডিগ্রি आंसर ঠিক আছে এই বিন্দুটি কোন রেখার উপর অবস্থিত তুমি রেখাগুলা রেখাগুলা লিখবা লাইক এটার आंसर মেবি এটাই এই যে x - 2y বলা ভালো না রে পোলাপান বুঝছো অনেক কষ্ট তুমি আমাকে বেশি কষ্ট দিয়ে দিছো সরি এটা তুলছি এতটুকু তুলছি তো এইবার এই বিন্দুটি যে রেখার উপর অবস্থিত ওই রেখার উপর যদি বসাই তাহলে এইটা সমান এইটা হবে x - 2y - 6 সমান 0 না এটা লেফট হ্যান্ড সাইড এইখানে আমার গলায় কি হইছে আল্লাহ জানে এই কয়দিন এত কথা বলছি আমি এইটা পিডিএফ সেভ হইছে যাই হোক x y এর ভ্যালু বসাইয়া ইনপুট দিয়ে চেক করবা লাইক x এর ভ্যালু 2 এর ভ্যালু -2 ক্যালকে দিয়ে x এর ভ্যালু 2 ইকুয়াল টু y এর ভ্যালু কত -2 না এই যে y এর ভ্যালু কত -2 দিবা দেওয়ার পরে ইকুয়াল টু দাও आंसर 0 আসতেছে দেখো आंसर কত আসছে 0 আসতেছে এটা সমান 0 আসলে এটা ঠিক আছে অন্যগুলা দিলে দেখবা 0 আসবে না आंसर এই রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে সেট করে x অক্ষকে সেট করলে y সমান 0 ভালো করে বুঝো তাহলে y সমান 0 বসাও 5x মাইনাস y সমান 0 তাহলে 3 * 0 -15 এটা ইকুয়াল টু কত বলছে 0 শিফট সলভে দুইবার দাও তোমার x এর মান চলে আসে x এর মান 3 আসছে y এর মান 0 x এর মান y এর মান 0 x এর মান 3 0 বিন্দু ঠিক আছে এই যে শেষ আমাদের ক্যালকুলেটর x এর ভিডিও শেষ তবে তোমাদের ক্যালকুলেটর x দিলাম 100 mx দিলাম তো আবারও বলি একটু মার্কেটিং করে এইচএসসিতে তো ফিজিক্স পড়তে হবে আইসিটি পড়তে হবে কেমিস্ট্রি আমাদের হাসান এনাম ভাইয়ের ক্লাস করছে হাসান এনাম ভাই কেমিস্ট্রি কোর্স নামাইছে আমাদের প্ল্যাটফর্ম থেকে সবগুলো সাবজেক্টের কোর্স আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ বাংলা ইংলিশ যাই বলো বায়োলজি সব সাবজেক্টের কোর্স আসবে বায়োলজি নুরাইন স্যার নিয়ে আসবে সাথে ঢাকা মেডিকেল কলেজের আরেকজন থাকবে ঠিক আছে ফিজিক্সে তো আমি আছি ফিজিক্স নিয়ে চিন্তা নাই জাস্ট এই নাম্বারে মেসেজ দিয়ে ভর্তি শুরু হয়ে গেছে ভর্তি হয়ে যাও ঠিক আছে এই যে নাম্বারটা দিতেছি 01309270105 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও 01309270105 হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও এখন 50% ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা কোর্সে 15 মে পর্যন্ত থাকবে ডিরেক্ট হাফ কোর্সের প্রাইস হাফ মানে ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি দিতেছে না জন্য কোর্সের প্রাইস ডিরেক্ট হাফ আজকে এই ভিডিও এতটুকু ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা হচ্ছে 59 মিনিট 9 সেকেন্ড হয়েছে 1 মিনিট 1 ঘন্টা হওয়ার জন্য ওয়েট করি নাকি না সেভ দিয়ে দে একটু কম টাইম হইলে ভালো থাকো আল্লাহ হাফেজ